করে যে এমনি মাছ ভাজা করে রান্না করাই। তো ভাই বলতেছে পুঁইশাক তার পছন্দ, এখনই রান্না করতে। এদের জন্য সকালের খাবার তবে এটা অনেক আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এখন বাজে 12টা, তাও দেখেন আকাশের রোদের কিন্তু দেখা নেই। মনে হচ্ছে আকাশ পরিষ্কার, কিন্তু আসলে পরিষ্কার না, মেঘের ঘোরাঘুরি চলছে। যে কোনো সময় বৃষ্টি হতে পারে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গিয়েছে, আবার কখন যে হয় এটা বলা যায় না। ঠিক বর্ষাকালের মতো আকাশটা হয়ে গেছে। বর্ষাকালে আকাশ যেমন কাঁদে, একটু পরে পরেই বৃষ্টি হয়, ঠিক তেমনই এখন বৈশাখ মাস, কিন্তু বৈশাখ মাসেও সেই বর্ষাকালের একটা অনুভূতি পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখেন গাছে কিন্তু প্রচুর আম এসেছে। এই গাছটা আমার পাশে যে একটা বাসা আছে, এই বাসার আম এখনো পাকে নাই, কিন্তু প্রচুর আম আছে। আর আমাদের বাড়িতে এটাকে যে আম গাছগুলো ছিল, ওইগুলো হয়েছে কি আপনার আমের যে মুকুলগুলো ছিল, ওইগুলো কী কারণে যেন নষ্ট হয়ে গেছে। অন্য বছর নষ্ট হয় কিন্তু কিছু না কিছু আম থাকে, কিন্তু এবছর একদম সবগুলোই নষ্ট হয়ে গেছে, মানে একটা আমও হবে না এবছর। কর্মখন্দারের দিকে এই যে দেখেন একটা আম কিন্তু পেকে গিয়েছে। যদি কোনো লাঠি থাকতো আমি এটা নিয়ে আসতাম, যদিও ঠিক না অন্যের গাছের আম চুরি করা, কিন্তু দেখে অনেক ভালো লাগতেছে। এবছর এই প্রথম আমি পাকা আম দেখলাম। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই ধরনের পাকা আম দেখলেই ঢিল মেরে পাড়ার একটা সুযোগ খুঁজতাম যে কখন ঢিল মেরে আমটা পেরে নিয়ে আসা যায়। এখন তো আর সেই সময় নেই। একটা তো ওইখানে আছে, আর একটা কই? ওই যে অ্যাডার্নিস ভিতরে বসে। কোথা ঢুকছে গিয়া? এদের জন্য সকালের খাবার ওই সিলিন্ডার ভাত আর হচ্ছে যে বড় মাছের তরকারি। এখন একজন আছে আর একজনটা পাইতেছে না, খুঁজে। রে কোথায় গেলে? হ্যাঁ এখানে কেন? এই যে খাবার খাবার রেডি তো, এখানে দেবো না, বাহিরে আসো, বারান্দায় বারান্দা যেতে, বারান্দায় আসো। ঠিক আছে, এখন ধরে ফেলেছি। হ্যাঁ একটু পরে। একটু পরে মাইকেল ওই ঠিক আছে খা। আয় তুই আয় এদিকে, আসো আসো আসো, কেন বুঝতে পারো না? আসো আসো আসো, যা খাইতেছে, আসো আসো, যাও যে আসো। এই যে এদিকে খাবার। হাতটা ধুইতে হবে ভালো করে, ডেটল দিয়ে ধুইতে হবে, কারণ বিড়ালে অনেক সময় অনেক বিভিন্ন ধরনের ভাইরাস থাকে। বিড়াল, কুকুর। এখন আগে একটু হুইল পাউডার দিয়ে ধুয়ে দিই। নিপা কী করে এখানে? নিপা একটু আমার ইয়ে দেওয়া যাও না, একটু হুইল পাউডার দেওয়া যাও না? আসো। এই আসো। হাতটা ধুইতে মাখাই দিচ্ছি। তোমার প্যান্ট কোথায়? প্যান্টটাই তোমার। বাবা অনেক
অনেক পাওয়ার এই পাউডারটাতে। হাতটা একদম গরম হয়ে গেছে। গরম হওয়ার কারণ কি? একটু হালকা পানি দিয়ে যেমন এই হুইল পাউডারটা হাতে নিলাম, হাতটা একদম গরম হয়ে গেছে মনে হচ্ছে। সেবা চলছে, সকালের সেবা। এটা হচ্ছে মৃগেল মাছ দিয়ে দিলাম, আমরা বলি এগুলো মিরকা মাছ আমাদের এলাকার ভাষায়। আর ভাত তরকারিটা অনেক টেস্ট হয়েছে কালকে রাত্রে, আশা করি ওদেরও ভালো লাগতেছে। আর স্বাদ মোটামুটি বিড়ালের স্বাদ মানুষের জিহ্বার মতোই, মানুষের যেরকম স্বাদ লাগে বিড়ালেরও সেম এরকম। কারণ মানুষ যা কিছু খায় বিড়াল সব কিছুই খায়। বিড়াল হচ্ছে একটা গৃহপালিত পশু। খাও না, কেন যাও, খাও গে যাও। আর বিকেলের দিকে মাছ দিব, বুঝছো? বিকেলের দিকে তোমাকে ছোট ছোট করে কেটে মাছ দেবো, পুঁটি মাছ খাওয়াবো আজকে। এই যে আমাদের মরিচ গাছটা, মরিচগুলো তুলে ফেলছে নিপা, এখন আছে এখানে দুইটা, এই যে একটা। এগুলো আমরা প্রথম ভাবছিলাম যে ক্যাপসিকাম মনে হয়, জাল হবে না, কিন্তু এখন দেখলাম যে একটা মরিচ 3-4 বারেও খাওয়া সম্ভব না, এত জাল। তরকারিতে না, না খালি খালি আর কি, পাতে নিয়ে খাওয়ার জন্য। এলোভেরা গাছটির জন্য আরো দুটো কিনতে হবে, কারণ এখানে বেশ কয়েকটা হয়ে গেছে, এখানে প্রায় 3টা হয়ে গেছে একটাতে। মাছের ভাজি, মাছ তরকারি রান্না করা শেষ। এখন আবার ভাবলাম একটু শীতল ভর্তা করি, ভর্তা করতেছি। এখন ভাই আসছে মাত্র বাসায়, আগে বলছিলাম মাংস হয়ে গেছে, মাংস থেকে চলে আসছে। তো ভাবছিলাম, আগে বলছিলাম যে পুঁইশাকটা এখন রান্না করবো না, তো ভাই বলতেছে পুঁইশাক তার পছন্দ, এখনই রান্না করতে, তো এটা এখনই রান্না করবো। আগে ভাবছিলাম সকালটা করবো, কারণ অনেকেই বলে শাক নাকি রাত্রে খাওয়া খায় না, আমার হজমের জন্য হয়তো বা হজম হয় না। তো সমস্যা না, যদি আমরা খাই মাঝে মধ্যে, এত কিছু মানি না, রাত্রে এটা রান্না করবো। চেপা ভর্তা, রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সারাদিনে আসছে। হ্যাঁ কি কমু, কারিগর আজকে মে দিবস না, গেছি ব্যাঙ্গে ব্যাঙ্গে। মনে করেন যে অটো দেয়, বাস তো ছাড়ি না, সিএনজি ভাড়া চাই কত জানেন? কত? নেত্রকোনা থেকে ময়মনসিং জনপ্রতি 250 টাকা। নেত্রকোনা থেকে ময়মনসিং 100 টাকা ভাড়া, 80 টাকা ভাড়া, এখানে 250 টাকা সর্বনাশ। কোন কাজে গেছিলাম মূলত? লাফালাফা নিয়ে গেছিলাম। সেলাই চলেছে নাকি? সব ক্লিয়ার। আচ্ছা, আজকের রান্না বান্না যে মাছ, পুঁই শাক, এটা হচ্ছে শীতল ভর্তা বা চেপা ভর্তা, মাছ ভাজি। খুব ক্ষুধা লাগছে, সারাদিনে আসছে। খাবারের মধ্যেও খল রে। হ্যালো, কে? সুজান দা, কেমন আছেন?
হ্যাঁ খেয়ে বসছি, খেয়ে নই তারপরে। আচ্ছা আচ্ছা। কি শাকটা কি টাঙ্গাইলের মতো হয়েছে না নেত্রকোনার মতো হয়ে গেছে, নাকি মাঝামাঝি অবস্থায় আছে টাঙ্গাইল আর নেত্রকোনার? হুম টাঙ্গাইলের মানুষে কম ভাজা খায়, মানে সিদ্ধ সিদ্ধ থাকে। একজনে একদিন কমেন্ট করছে বুঝছো, টাঙ্গাইলের মানুষের ভালো রান্না করতে পারে না, তারা সিদ্ধ সিদ্ধ খায়। কারা গেছে? কে বলছে নামটা মনে নাই, তো বলছিল একজনে। কারণ যারা সিদ্ধ সিদ্ধ খায়, যারা অভ্যস্ত বা যারা একটু ভাজি খায়, মানে আমরা একটু ভাজি করে খাই না, সব কিছু একটু কড়া ভাজি করি, তা আমরা কাছে ওইটা একটু ইয়ে লাগে, সিদ্ধ সিদ্ধ মনে হয়। তোমরা তো এইভাবে অভ্যস্ত, এই জন্য তোমার ভালো লাগে। মানে কথা হয়েছে কি, যেমন আমরা যেটা খাই অ্যাকচুয়ালি সবজি, এটা হলো হাফ সিদ্ধ বেশি খাই, যেটা ডেলি। তারপরে যে এমনি মাছ ভাজা করে রান্না করা এগুলো আমরা করে খাই, কিন্তু আছে না যে মুরগি মাংস বা সিদ্ধ করে খাই, এগুলো না। সবজিটা খালি, সবজিটা একটু কম ভাজি হয়, হ্যাঁ। আর চাইনিজ সবজি। হ্যাঁ চাইনিজ। শাক কি আর দিব না? না না শীতল না। সামনে রাখা আছে, যা মন চায় তার নিতে থাকো। আমনুক এলাকার প্রখ্যাত জিনিস হলো শীতল ভর্তা। আমার বউ মানুষের যে শীতল ভর্তা খেয়ে, মানুষের যে শীতল ভর্তা খায় না, মানুষের তো খায় না, মানুষ হয়। কেদিকে আমি কই বিয়ার পরে আমাকে বাড়িতে গেছে না, মাছ মাংস সব কিছুই দেয়া আছে, ওর নেতার ভালো লাগে না। তাহলে কি খাইবো, ভালো লাগে না, তাহলে কি খাওয়ান যায়? শেষে কয় আমার শীতল ভর্তাই না, তো ওটা আবার কি কয় ম্যাঠের মধ্যে থাকে। আমি তার বাজার খুঁজে পাইলাম নাম গেলে নাই। নাই তোমরা এলাকা কি বলে? নাই আমি এলাকায় যে লোটটা শুটকি, আচ্ছা। লোটটা। পরে এই শুটকিওয়ালার দোকানদারে কইলাম ভাই শীতল কোনে পাওয়া যাবো? কই আছে ভাই, ওনা খাইনি, না খাইলে হে এই অঞ্চলের লোকেরা, ভাটি অঞ্চলের লোকেরা। তাই নি? ওই কি গন্ধ। পরে আমি কই কি, পরে একজনে কয় যে আমি ঠিক আছে না দিমুনি, কিন্তু ভাই ওটা আমি পলিথিনে বাইন্ধা দিমু, আপনি লয়ে যাবেন। নিয়ে ওরে বাবা রে বাবা। হ্যাঁ তারে হেডা সবাই শীতল ভর্তা খায়, হ্যাঁ, আর টাঙ্গাইলের মানুষ স্পেশাল হয়ে গেছে একদম। হ্যাঁ বাড়িতে নিলে পরে এই শীতলটা খুলে পরে এমনি করে হুমলো, আহ কি স্বাদ, আরে মরছি বলে কি কয় কি কয়, মানে যে যেটার উপর অভ্যাস। আমরা ওটার গন্ধে থাকারতাছি না, আরে ও হুঙ্গা অনেকদিন পর সেটা ভাত খামু, আর এই যে বাটা বাটি করা ওর জন ওইটার হ্যাঁ, এটা তো বিভিন্ন ভাবে রান্না করা যায়। হ্যাঁ ওইটা যখন ভাজনা দেয় না, ওই যে ভাজনা দেয়, ওইটার যে একটা ঘ্রাণ উঠছাল, মানে গন্ধটা পুরো ঘরটার মধ্যে এরা আমার ইন্দুর বিন্দুর যা আসাল তোমার ইঁদুরও গেছে কেন? ইঁদুরের গন্ধ লেগে গেছে। দৌড়াদৌড়ি শুরু হয়েছে। এটা সিদ্ধ করে করা যায়, কচু পাতা দিয়ে অনেকে করে সিদ্ধ, মানে তেল ছাড়াও করে, বিভিন্ন ভাবে করে। কচু পাতা দিয়ে করলে অনেক টেস্ট হয়, কিন্তু কচু পাতা এখন কই পাওয়া যাবো বাড়ি ছাড়া। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করো, অনেক কষ্ট করে আসছো। টাটা, সবাই ভালো থাকবেন।